হারাম থেকে বাঁচো। ভাই দেখেন, খুব বেশি নামাজ পড়া ইবাদত না, খুব বেশি নামাজ পড়ার নাম বুজুর্গি না, খুব বেশি রোজা রাখার নাম বুজুর্গি না, খুব বেশি জিকির করার নাম বুজুর্গি না। বুজুর্গি হইল হারাম থেকে বেঁচে থাকার নাম। বুজুর্গি কিসের নাম? হারাম থেকে বাঁচার নাম, গুনাহ থেকে বাঁচার নাম। ইবাদত করতে পারি বা না পারি, গুনাহ করব না। হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে বাড়তি পড়তে পারি না, দান সদকা করতে পারি না, কিন্তু গুনাহ তো করা যাবে না। কারণ দান সদকা না করতে পারলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু গুনাহ করলে জবাব দেওয়া লাগবে। এই জন্য ইবাদত বন্দেগী করতে পারি কি না পারি, গুনাহ করব না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার জন্য সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজান আসতেছে। আল্লাহ কয় তোমরা যেন মুত্তাকি হতে পারো, এই কারণে রমজান তোমাদের উপর ফরজ। কেন? রোজার মাসে বান্দা সবচেয়ে বেশি মুত্তাকি থাকে। কারণ রোজার হালতে কেউ চাইলেই কিন্তু পানি খেতে পারে। গোপনে খাইলে কে দেখবে? গোপনে ভাত খেয়ে ফেললে কে দেখবে, কে বলবে? আপনি যদি কাউরে বলেন এই তোরা 1000 টাকা দিব পানি খা, খাবে? রোজা রাখা খাবে? এটার নাম তাকওয়া। গোপনে পানি আছে তারপরেও ধরে না, খায় না, ভাত আছে খায় না, সামনে খাবার জলজল করতেছে, ক্ষুধা পেটের ভিতরে কুলওয়াল্লাহ পড়তেছে, এরপরেও খায় না। কেন? বলে কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। এই জন্য রমজানটায় বান্দাকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেয় আল্লাহ। রমজান সামনে আসতেছে, নিয়ত করবেন তাকওয়াবান হওয়ার জন্য 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। এলাকায় কোন যুবকেরা কোন দোকানে পর্দা টাঙাইতে দিবেন না, পর্দা টাঙাইতে দিবেন না। এই পর্দার ভিতরে টাঙায় টাঙায় ভিতরে ভিতরে চা আর নাস্তা খায়া খায়া দামড়াগুলা রোজা ভাঙে। যুবকরা সজাগ থাকবেন, কোন দোকানে যেন পর্দা না টানানো হয়। দোকানপাট, চায়ের দোকান, রুটির দোকান সব বন্ধ থাকবে রমজান মাসে। দিনের বেলা, দিনের বেলা আবার কিসের দোকান খোলা? কিসের দোকান খোলা? 30টা দিন সারা বছরে আসে মাত্র। কত বড় বেহায়া হলে রোজা রাখে না। এই জন্য রমজান তাকওয়ার মাস, তাকওয়ার সবকের মাস। আমরা চেষ্টা করব রমজানে রোজা রাখার 30টাই, যাতে করে কি হইতে পারি? মুত্তাকি হইতে পারি, মুত্তাকি হইতে পারি। মুত্তাকি অনেক বড় একটা সবক ভাই। মুত্তাকি মানে 1 নম্বরে আল্লাহর ভয় যার দিলে আছে, বাস এটাই হলো 1 নম্বর কথা। মুত্তাকি হলো সে যার দিলে আল্লাহর ভয় আছে। কোনো হারাম ধরতে গেলেও চিন্তা করবেন আল্লাহ দেখে। ভাই কাউরে গালি দিবেন, চিন্তা করবেন আল্লাহ তো দেখে। কারো বকা দিবেন, আল্লাহ তো দেখে। কারো গীবত করবেন, আল্লাহ তো দেখে। নামাজটা যে পড়লাম না, রাত্রেবেলা শুয়ে পড়লাম, আরে আল্লাহ তো দেখছে। এই রাত্রেবেলা যদি আমার মরণ হয়, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? এই তাকওয়া হলো এটা, আপনাকে জায়নামাজের দাঁড়া করাইতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সুদের থেকে বাঁচতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সত্য কথা বলতে বাধ্য করবে। এটা তাকওয়া। এই জন্য যে ইবাদত করি এমন ভাবে করব যাতে আল্লাহ দেখে, এই খেয়াল আমার দিলে থাকবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করব যাতে আমি আমার মাওলাকে দেখি, আর যদি মাওলাকে আমি দেখতে না পারি, যাতে আমার মাওলা আমারে দেখে। মুত্তাকি হইতে পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়াবান হইতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেকে রমজানে নিজেদেরকে মুত্তাকি বানায় রাখবো, এবং কি রোজা রাখা হালতে কোনো গুনাহ করব না। বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিজেদেরকে বাঁচাবো। রমজানে আমাদের গুনাহগুলো হয় হলো মোবাইলের মাধ্যমে। ঘরে বসে বসে বাস কি করবে, কাম নাই কাজ নাই, মোবাইল চালায় সারাটা দিন। এই জন্য রমজানে অন্তত মোবাইলের গুনাহ থেকে বাঁচবেন। বেশি বেশি দান করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি গীবত থেকে বাঁচবেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন। ইনশাআল্লাহ 1 রমজানের আমল দিয়া সারা বছর আল্লাহ পাক আমাদেরকে চালায় নিবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, এই কথাগুলোর উপরে যদি আমল করতে পারি, এতটুকুই কামিয়াব, আর কিছু দরকার নাই। আজকে এখান থেকে সবক নিয়ে যাব, তাকওয়ার সবক ইনশাআল্লাহ। তাকওয়ার সবক নেব তো ইনশাআল্লাহ প্রত্যেকেই। যারা আমরা বসছি এখান থেকে একটা সবক, যে আজকে থেকে যা করব ভাই আল্লাহ দেখতেছে। ভাই আপনার মারেও ভয় করা দরকার নেই, বাবারেও ভয় করা দরকার নেই, পীরেও দরকার নেই, নেতারও দরকার নেই, খালি আল্লাহরে করেন, তাহলেই কামিয়াব। আল্লাহকে ভয় করলে মা বাবার প্রতিও ভয় ঢুকবে, পীরের প্রতিও ভয় ঢুকবে, নেতার প্রতিও ভয় ঢুকবে। তবে কতক্ষণ? যতক্ষণ আল্লাহ আল্লাহর মহব্বত দিলে থাকবে ততক্ষণ। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুত্তাকি বানায় দেখ, বলেন আমিন। আমাদের আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করেন। এবং যারা দান সদকা করেছেন, আল্লাহ পাক সকলকে সহযোগিতার উসিলায় আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আমিন। এই যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, ইনশাআল্লাহ আশা করি সমাজ পরিবর্তন হবে।
আর এই যুবকটা যে মাহফিল আয়োজন করেছে, শুধু মাহফিল না, এই মাহফিলে যা কথা হবে আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবককে মানার তৌফিক দান করে, বলেন আমিন। সকলের জন্য সকলে দোয়া করি ইনশাআল্লাহ। গজল তো একটা না, অনেকগুলোই তো গেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দীর্ঘ কোনো বয়ান করতেন না। দীর্ঘ বয়ান করা আমাদের এখন এটা একটা রসুম হয়ে গেছে, যে মনে করে প্রধান আলোচক 2 ঘন্টা আলোচনা করতে হবে, 1.5 ঘন্টা করতে হবে। এগুলো হচ্ছে রসুম। 1.5 ঘন্টা করা লাগবে, 2 ঘন্টা করা লাগবে মানে কি? মানে আমার আমল দরকার না, আমার ওয়াজ দরকার। আর ওয়াজটা মূলত আমলের জন্যই, মজার জন্যও না, কান সুখের জন্যও না, চিল্লাচিল্লির জন্যও না। আমি আপনাকে ভালোবাসি এই কারণে আমাকে বেশি শোনাইতে হবে বা কম শোনাইতে হবে, এগুলোর জন্য না। মূল মাকসাদ ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনবো ওটা মানবো, সেটা কম হোক বড় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বয়ান করতেন, মসজিদে নববীতে বসে থাকতেন। নবীর একটা ঘর ছিল মসজিদে নববীতে, রাসূল আম্মা জান আয়েশার সাথে যে ঘরে থাকতেন, পর্দা থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরাতেন, দেখতেন সাহাবারা আসছে কিনা। মজমায়ে সাহাবা আজমাইনদের ব্যাপক উপস্থিতি যখন থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্দা সরায় দেখতেন যে সাহাবারা আসছে, তো বের হইতেন। নবী বের হয়ে কথা বলতেন, বয়ান করতেন। আমাদের মতো এত বিশাল লম্বা বলে না, নবী বয়ান করছেন ইত্তাকিল মাহারিম, এই তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলে মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হবা। তাই একটুক বয়ান, 5 সেকেন্ডের বয়ান, 10 সেকেন্ডের বয়ানে সাহাবা আজমাইন নিজের জিন্দেগিকে স্বর্ণের জীবনের চাইতেও বেশি দামি বানায় ফেলছেন। আর আমাদের বয়ান হয় মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত, 5-7 ঘন্টা বয়ান, 5-7 জন আলোচকের কাছ থেকে শুনি। আগের দিনও নামাজ পড়ি নাই, পরের দিনও তো ফজর তো ঘুমিয়ে গেছে। কোনো ফায়দা আছে? বলেন না আপনারা, কথা কয় না, ফায়দা আছে? আমি আপনাদের সাথে মুজাকারা বসছি, ওয়াজের জন্য বসি নাই। ওয়াজ আমি কি করবো? ওয়াজ আমি তো নিজেই ওয়াজের শোনার মুহতাজ, আমার নিজেরই ওয়াজ শুনতে হয়। আমাদের নিজেদের ভিতরেই ওয়াজ শুনে আমল করার জন্য মানুষের নসিহত শোনা দরকার। এই জন্য আমরা ওয়াজ না, আমি আপনাদের সাথে মুজাকারা করবো। মুজাকারায় আমি একা কথা বলবো না, আপনারাও বলবেন, আমিও বলবো, আপনারাও বলবেন। উভয় পক্ষ কথা বললে তখন মজমা চমৎকার হয়, স্বতঃস্ফূর্ত হয়। এই জন্য আমার সাথে যতক্ষণ থাকবো আলোচনা করবেন, কথা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? জবান খুলেন, নাহলে আমি মনে করবো যে আপনারা বুঝতেছেন না কথা। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি আলোচনা করতেন, বহুত বড় আলেম বুজুর্গ, আলোচনা করতেন, বয়ান করতেন। দেখেন বয়ান কিন্তু আমরা একা করি না, এই বয়ান আল্লাহ পাক নিজে কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ দুনিয়ার গোটা বান্দাদের, তোমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন। আল্লাহ ওয়াজ করেছেন কোরআনে গোটা বান্দাকে, নবীকে, সাহাবীদেরকে। এই ওয়াজ আবার আমরা নকল করে আপনাদেরকে বলি। ওয়াজ আমাদের না, ওয়াজ কার? আল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করার জন্য এক এলাকায় গেলেন। ঘটনাটা খুব মনোযোগের সাথে শুনি। আমাদের আর তাদের মাহফিলের পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো উনি গেলেন বয়ান করার জন্য, বিশাল বড় মজমা, শত শত মানুষ জমা হয়েছে। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মোটামুটি ঘন্টাখানেক আলোচনা করলেন। আর উনার নাম শুনে বহু দূর থেকে একজন মুরব্বী, একদমই বয়স্ক, লাঠিতে ভর করে করে উনার বয়ান শোনার জন্য আসতেছেন। অনেক সময় আমাদের এরকম হয়, দেখা যায় আলোচনা বয়ান শেষ করে গাড়িতে রওনা দিয়ে দিছি, তখন কিছু মানুষ যাচ্ছে ওয়াজ শুনতে। এসার পরে যেখানে আলোচনা করি, আলোচনা আগে আগেই শেষ হয়, তো কিছু মানুষ ঢুকে আর দেখে আহারে হুজুর ওয়াজ শেষ, আফসোস করে। এই সেম জিনিসটা ইসমাইল শহীদ রহমতুল্লাহর সাথে ঘটছেন। উনি আলোচনা করলেন, করে যাচ্ছেন, তো প্রতিমধ্যে একটা মুরব্বীর সঙ্গে উনার দেখা। তখন তো আর ফেসবুক ইউটিউবের জামানা না, যে রাস্তায় দেখলেই, চেহারা দেখলে হুজুর কেমন আছেন। তখন তো কেউ কাউরে নামে চিনতো, চেহারায় চিনতো না।
ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ ডাক দিয়ে বলতেছেন, আহারে বাবা, বহু দূর থেকে ইসমাইল হুজুরের ওয়াজ শোনার জন্য আসছিলাম। ওনার কি বয়ান শেষ? হ্যাঁ, বয়ান তো শেষ, মানুষ তো সবাই চলে গেছে। জিজ্ঞাসা করতেছে কাকে? ইসমাইল শহীদ রহমতুল্লাহকে। সেখানে তার চিনে না যে ইনি হুজুর। কাহা আফসোস, বহু দূর থেকে কষ্ট করে আসছি, হজরতের জবান থেকে দু চারটা কথা শুনবো, একটু নিজের জীবনে ফিট করব। ওনারা তো নবীর ওয়ারিস। এখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুরব্বী, আপনি অনেক দূর থেকে আসছেন, আমি যদি ইসমাইল শহীদের কথাগুলা, যে বয়ানগুলো এতক্ষণ চলছে, বয়ানগুলো যদি আমি আপনাকে শোনাই, আপনার কি কোনো আপত্তি আছে? কে বলতেছে এটা? বক্তা নিজে বলতেছে। আমি যদি আপনাকে যে কথাগুলা বলা হয়েছে এতক্ষণ ওয়াজে, ওগুলা যদি আপনাকে রিপিট করি, আপনি কি শুনবেন কিনা? মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, শোনেন বাজান, আমার ইসমাইলের দরকার নাই, আমার ইসমাইলের জবানের দামি কথা দরকার। সুবহানাল্লাহ। আমরা তো পছন্দের বক্তা হইলে শুনতে যাই, বক্তা পছন্দের না শুনিও না। বক্তা আমার দলের কিনা তাহলে শুনতে যাই, আমার দলের না শুনিও না। এখন পছন্দটা দল আর ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, কোরআন কেন্দ্রিক নাই। এই কারণেই হেদায়েত হয় না। কারণ আমরা বক্তাকে নিজের দলের বানায় ফেলছি, নয়তো নিজের ব্যক্তি কেন্দ্রিক বানায় ফেলছি। হুজুর আমার দলের, তাহলে আমি যাব, দলের না যাবো না। তা আপনার কিসের কোরআনের মহব্বত? এটা কোরআনের মহব্বত, এগুলো ধান্দাবাজির মহব্বত। শুনেন, দেখেন, বৃদ্ধ মানুষ বলতেছেন, আমি ইসমাইলের জবানের কথা দরকার, তাকে দরকার নাই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলে, ঠিক আছে তাহলে চলেন। আবার মসজিদে নিয়ে গেলেন, নেওয়ার পরে বসাইলেন। এতক্ষণ যাদেরকে হাজার মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, এই সেম কথাগুলো উনি আবার পুনরায় বললেন, এবং অতক্ষণ লাগায়াই বললেন। কমও সময় দেন নাই, বেশিও সময় দেন নাই। ধৈর্যের পরিচয় কতটুকু হইলে একটা মানুষকে সামনে বসায় ওয়াজ করছে। মানুষ কয়জন? একজন। ওনার সফর সঙ্গী ওনাকে বলতেছে, হুজুর কি দরকার, নিজের সময়ের তো একটা গুরুত্বের ব্যাপার আছে। আপনি একজন মানুষের জন্য আপনি এইভাবে 1 ঘন্টা সময় নষ্ট করলেন। আবার এই বৃদ্ধ লোক তো বয়ান শুনে চলেই গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছেন, শুনো, আমি বয়ান আল্লাহর জন্য করি, এবং আমি আলোচনা এই নিয়তে করি যাতে আমার কথায় 10 জন মানুষ যেন হেদায়েত পায়। এতক্ষণ হাজারো মানুষের সামনে যে বয়ান করলাম, 1000 মানুষ যদি আমি ইসমাইলের কথা না মানে, ওই বয়ান আমার বৃথা। আর এই একজন মুরব্বী যাকে শোনালাম, এই যদি মানে, আমার জান্নাত আগামীকাল রেডি হয়ে থাকবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথা বলবো এবং শুনবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক যা বলবো শুনবো, আমলের নিয়তে বলার। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জিয়াপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের দিনই মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে আলোচনার নিয়তে বসলাম দীর্ঘ রাত নয় দীর্ঘ কোনো লম্বা আলোচনাও নয় প্রতিদিন আলোচনা হয় আপনারাও শুনেন আমরাও করি এক সময় বাংলাদেশে এত মাহফিল মানুষ কল্পনাও করে নাই এখন অনেক বেড়েছে এক এক গ্রামে এক এক এলাকায় একাধিক প্রোগ্রাম অনেক আলোচনা এটা যদিও ভালো তবে খারাপ সাইডটা আছে এত প্রোগ্রাম এত কিছু খারাপ সাইডটা হলো এটাই আমরা আসি আলোচনা করি আপনারাও শুনেন কিন্তু সমাজে কোনো পরিবর্তন তেমন হচ্ছে না কেন যা শুনি যা বলি আমাদের ভিতরে তার বাস্তবতা নাই আমলও নাই এজন্য আল্লাহ পাক যেন সমাজে এই সমস্ত কথা যেগুলো আমরা বলি মুজাকারা করি আল্লাহ পাক যেন এগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন রাসূল করিম